আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। চিপসের প্যাকেটে বা বিভিন্ন বাচ্চাদের যে খাবার, বিভিন্ন খাবার বা খাবারের প্যাকেটে, পোশাকের প্যাকেটে, এক কথায় বিভিন্ন প্যাকেটে, পলিথিনের প্যাকেটে হোক, ব্যাগে হোক, আরবি নাম রাখা যাবে কি না? কেননা একটা বাচ্চা চিপস খেলো, খাওয়ার পরে চিপসের প্যাকেট ফেলে দিচ্ছে, সেখানে আরবি নাম লেখা আছে এবং চিপসের প্যাকেটের উপর দিয়ে গাড়ি যাচ্ছে, সাইকেল যাচ্ছে, মানুষ হাঁটাহাঁটি করছে। তো এটা শরীয়তের দৃষ্টিকোণ থেকে কতটুকু গ্রহণযোগ্য বা বর্জনযোগ্য, এটা নিয়ে সংসদের একজন এমপি সাহেব তিনি বিষয়টি উত্থাপন করেছিলেন এবং তিনি যে কোনো প্যাকেটে আরবি নাম লিখতে এটা সরকারিভাবে নিষেধাজ্ঞা জারির জন্য তিনি একটা আবেদন করেছিলেন। তো এটা কতটুকু শরীয়তের দৃষ্টিকোণ থেকে গ্রহণযোগ্য বা বর্জনযোগ্য, এই বিষয়ে একাধিক পোস্ট আপনারা দিয়েছেন এবং অনেকেই এই ব্যাপারে আমাকে প্রশ্ন করেছেন। তো এটার উত্তরটা কি? এটার উত্তর হচ্ছে যে এখানে দুইটা পয়েন্ট মাথায় রাখতে হবে। এক নম্বর পয়েন্ট হচ্ছে কোরআনের আয়াত বা হাদিস, যেখানে আল্লাহর নাম লেখা আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম লেখা আছে, এরপরে বিভিন্ন দোয়া আছে, এগুলি যত্রতত্র ফেলে রাখা যাবে না, এটা মারাত্মক গুনাহ। এবং কেউ যদি কোরআনের আয়াতকে অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে তুচ্ছ তাচ্ছিল্য করে যদি যেখানে সেখানে ফেলে দেয়, তাহলে সে বড় কুফরি করবে এবং ইসলাম থেকে খারিজ হয়ে যাবে, যদি সে জেনে শুনে এই কাজটা করে। আর না জেনে যদি কেউ এই কাজটা করে, কোরআনের আয়াত যেখানে সেখানে ফেলে দিল, তাহলে সে বড় কুফরি করবে, তবে ইসলাম থেকে সে খারিজ হবে না, কারণ সে না জেনে করেছে, অজ্ঞতার কারণে। এখন যে কোনো আরবি শব্দর ক্ষেত্রে কি এটি প্রযোজ্য কিনা, এর উত্তর হচ্ছে যে না। এখন একটা প্যাকেটে লেখা আছে গরুর মাংস, লেখা আছে লাহমুল বাকর বা লাহমুল বাকরা, গরুর মাংস। তো এটা যদি মানুষ পাড়া দেয়, যেখানে সেখানে পড়ে থাকে, তাহলে এতে কোনো গুনাহ হবে না, কারণ বাংলাতে গরুর মাংস যে ব্যাপার, আরবিতেও একই ব্যাপার। শুধুমাত্র আরবি ভাষার শব্দ হওয়ার কারণেই এটা একটা আলাদা সম্মান আছে, আলাদা মর্যাদা আছে, বিষয়টা কিন্তু এরকম নয়। কোরআনের আয়াত হলে, হাদিসের দোয়া হলে, হাদিস হলে, হাদিসের কোনো বক্তব্য হলে, সেই ক্ষেত্রে আমাদেরকে সতর্ক থাকতে হবে, যেখানে সেখানে সেগুলি ফেলা যাবে না। কিন্তু যে কোনো আরবি শব্দ হলেই সেটাকে কোরআনের আয়াত মনে করা বা আয়াতের মতো সমমর্যাদাবান মনে করা, এটা টোটালি ভুল জিনিস এবং এই ধরনের কথা সম্পূর্ণ অযৌক্তিক। যে কোনো প্যাকেটের গায়ে আরবিতে কোনো কিছু লেখা যাবে না, লিখলে সেটা ফেলে দেওয়া হবে, মানুষ তার উপর দিয়ে যাবে, এতে করে আরবি ভাষাকে অসম্মান করা হবে। এটা সম্পূর্ণ অজ্ঞতা এবং টোটালি ভুল একটা কথা। তৃতীয় নম্বর পয়েন্ট, আমি সংসদ সদস্য যারা আছেন তাদেরকে অনুরোধ করব যে সংসদ সদস্যের যারা আপনারা আছেন, তারা হচ্ছেন গোটা বাংলাদেশের কোটি কোটি মানুষের অভিভাবক। আপনারা আপনারা আপনাদের এলাকার বড় বড় সমস্যাগুলি নিয়ে সংসদে আলোচনা করবেন এবং তাই করে থাকেন। কিন্তু মাঝে মধ্যে আমরা দেখি এমন এমন কিছু বিষয় নিয়ে সংসদে আপনারা আলোচনা করেন, যেগুলি হয়তো আলোচনা না করলেই ভালো হতো। যেমন চিপসের প্যাকেট, কেন ওই এলাকায় কি আর কোনো বড় সমস্যাই ছিল না যে এমপি সাহেবের মাথা ওই চিপসের প্যাকেটে ওই কি লেখা আছে, আরবি শব্দটা লেখা আছে, হালাল শব্দটা লেখা আছে আরবিতে, 100% হালাল। এই হালাল শব্দটা আরবিতে লেখা থাকে। তো এই হালাল শব্দটা ইংলিশে লিখলেও যা, বাংলা লিখলেও তা, আরবিতে লিখলেও তা। এটা এখন রাস্তাঘাটে পড়ে থাকলে কি আর না থাকলে কি? চিপসের প্যাকেট থেকে আরবি শব্দ সরানোর যদি অন্য কোনো কারণ থাকে, যে না আরবি শব্দর ব্যবহার নিষিদ্ধ হোক, এবং আরবি শব্দ, উর্দু শব্দ, ফার্সি শব্দ নাম শুনলেই এক ধরনের মানুষের গায়ে জ্বালা শুরু হয়ে যায়, এই রকম দৃষ্টিকোণ থেকে কেউ যদি এই ধরনের কোনো কথা বলে থাকে, তাহলে এটা তো তার আরও বড় মূর্খতা, কারণ এটা কখনোই গ্রহণযোগ্য হবে না, এটা সম্ভবও নয়। আমরা বাংলা ভাষায় যে কথাবার্তাগুলি বলি, এগুলি যে শব্দগুলি ব্যবহার করে, এগুলি 5টি ভাগে বিভক্ত: তৎসম, অর্ধতৎসম, তৎসম, তদ্ভব, দেশি শব্দ, বিদেশি শব্দ। এই শব্দগুলিকে আপনি ইচ্ছা মতো বাদ দিতে পারবেন না। সংস্কৃত ভাষার 44% শব্দ বাংলা ভাষায় ঢুকে আছে, অর্থাৎ বাংলা ভাষায় যতগুলি শব্দ ভাণ্ডার রয়েছে, এর মধ্যে 44% শব্দই হচ্ছে সংস্কৃত ভাষা থেকে ধার করা, সংস্কৃত ভাষা থেকে এসেছে। যতগুলি মূর্ধন্য স এবং মূর্ধন্য স এবং এরপরে আপনার আমি ভুলে গেছি বিষয়টা, আপনার কষ্ট, এটা সংস্কৃত শব্দ। তারপরে বাণী, মূর্ধন্য ন দিয়ে, এটা হচ্ছে সংস্কৃত শব্দ। মূর্ধন্য স, মূর্ধন্য ন, যতগুলি শব্দ আছে সবগুলি কি, সবগুলি সংস্কৃত শব্দ। তো এখন এগুলিকে আপনি বাদ দেবেন? এর বাইরেও আরও অনেক সংস্কৃত শব্দ আছে। যদি বিদেশি শব্দ বাদ দিতে হয় বা আরবি শব্দ, উর্দু, ফার্সি শব্দের প্রতি যদি আপনাদের রাগ থেকে থাকে, তাহলে আপনারা সর্বপ্রথম সংস্কৃত ভাষা থেকে 44% শব্দ বের করে দেন।
এরপর ইংলিশে আমরা কিছু শব্দ আছে বাংলা ব্যবহার করি, টেবিল, চেয়ার, এগুলি কোনো বাংলা আমরা ব্যবহার করি না। বাংলা আছে কিনা আমি নিজেও জানি না। চেয়ারকে কেদারা বলে, এই কেদারা কয়জনই বা ব্যবহার করে? তাহলে এগুলি বাদ দিতে হবে। আর যদি বলেন যে না শুধু আরবি আর উর্দু ফার্সি বাদ দিতে হবে, তাহলে বলবো এটা হচ্ছে আপনাদের আরবি ভাষা উর্দু ফার্সি ভাষার উপরে আপনাদের একটা রাগ ক্ষোভ, এছাড়া আর কিছুই না। আপনাদের এই রাগ ক্ষোভ যতই প্রকাশ করেন না কেন এটা কখনোই হবে না। যেমন তাকে খবরটা দাও, এই খবরটা আরবি শব্দ। তারপরে তার আলামতগুলি ভালো দেখা যাচ্ছে না, আলামত আরবি শব্দ। ঠিক আছে, আম জনতা, আম শব্দটা কী শব্দ? আরবি শব্দ। তো এগুলো তো বাদ দেওয়া সম্ভব না। যাই হোক, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।